আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। এই পর্দা পর্দা শুধু একটা কাপড় নয়, এটা আমাদের সন্তানের চরিত্রের ভিত্তি। এখন হয়তো অনেক মুসলিম বোনেরা ভাবছে যে কাপড়ের সঙ্গে পর্দার সাথে সন্তানের উত্তম চরিত্র হওয়ার সম্পর্কটা কী, এতে আবার কী সম্পর্ক আছে। চলো একটা সুন্দর উদাহরণ দিয়ে আমরা সেটা বোঝার চেষ্টা করব। একটা সময় ছিল, এক গ্রামে বাস করতো এক পরহেজগার নারী। পবিত্রতা, শালীনতাকে সে তার নিজের অস্তিত্বের অঙ্গ করে নিয়েছিল। বিয়ের সময় সেই নারী একটা শর্ত রেখেছিল, যে তাকে আজীবন পর্দার মর্যাদা দিয়ে রাখবে, সেই হবে তার জীবনসঙ্গী। আল্লাহর ইচ্ছায় এক যুবক সেই শর্ত মেনে নিতে রাজি হলো। সংসার শুরু হলো তাদের। দিন গেল, মাস গেল। প্রথম সন্তানের আগমনে তাদের সংসারে আলো হয়ে এসেছে, কিন্তু সাথে যোগ হলো একটা নতুন দায়িত্ব। স্বামী বলল, এখন দেখো, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি মাঠে কাজ করি, দুপুরে খেতে আসতে পারি না। তুমি কি একটু কষ্ট করে খাবারটা আমাকে মাঠে দিয়ে আসতে পারো? তাহলে আমি খেতে পারবো। স্বামীর কথা রাখতে গিয়ে পর্দার সীমানা থেকে সেই নারী প্রথম ধাপ বেরিয়ে এলো। সময় যায়, দ্বিতীয় সন্তান এলো। স্বামী আবার বলল, সংসারের হাল এবার একটু ভারী হয়ে গেছে, তুমি যদি একটু মাঠে কাজে যদি আমার একটু হাত লাগাও তাহলে খুব ভালো হয়। এইভাবে আস্তে আস্তে সেই মেয়েটি পূর্ণ পর্দা থেকে আধা পর্দায় চলে এলো। তৃতীয় সন্তানের পরে পরিস্থিতি কিন্তু আরও বদলে গেল। স্বামী তাকে এবার সম্পূর্ণ বেপর্দা অবস্থায় মাঠে কাজ করতে বাধ্য করলো। দিন রাত এক করে সেই নারী সংসার চালানোর জন্য কষ্ট করতে লাগলো। ছেলেগুলো বড় হতে লাগলো। বছরের পর বছর কেটে গেল। একদিন স্বামী হেসে ঠাট্টা করে বলল, আচ্ছা দেখি, বিয়ের সময় এত পর্দার প্যাঁচ ছিল, আর আজ সেই পর্দার নামগন্ধও নেই। দেখো তো, জীবনটা কি আগের চেয়ে খারাপ হয়েছে? লাভটা কি হলো তোমার পর্দা পর্দা করে? তখন তুমি পর্দায় ছিলে, এখন বেপর্দায় হয়েছো। কিছু কি তোমার মধ্যে পরিবর্তন হয়েছে তোমার জীবনে? সেই স্ত্রী তখন কিছুক্ষণ চুপ করে রইল। তারপরে বলল, তুমি আপাতত পাশের ঘরে গিয়ে লুকিয়ে থাকো, আমি এখন দেখিয়ে দিচ্ছি পর্দা আর বেপর্দার মধ্যে আসল পার্থক্যটা কোথায়। স্ত্রী তখন ইচ্ছে করে চুলগুলো কি করলো, এলোমেলো করে দিল। চোখে জল এনে চোখে পানি এনে জোরে কান্না শুরু করলো। কান্নার শব্দ শুনে প্রথমে বড় ছেলে দৌড়ে এলো। বলছে, মা কি হয়েছে, কাঁদছো কেন? তখন মা বললো যে তোমার বাবা আমাকে মেরেছে। বড় ছেলে মাকে বুকে টেনে বলল, মা, বাবা রাগ করলে বকা দিতে পারেন, কিন্তু তিনি তো আমাদের জন্য এত কষ্ট করেন, আমাদের এত ভালোবাসেন, নিশ্চয় তোমার কোনো ভুল ছিল, এই জন্যেই হয়তো বাবা তোমার গায়ে হাত তুলেছে। এই বলে সে বাবার পক্ষ নিয়ে চলে গেল। এরপর কিছুক্ষণ পর মেজো ছেলে এলো। সে দেখলো মা কাঁদছে। মা একই কথা বলল, তোমার বাবা আমাকে মেরেছে। মেজে ছেলেটা একটু রাগ দেখিয়ে গিয়ে বাবাকে দু একটা কথা বলে দিল, কিন্তু মাকে চুপ করে দিয়ে সেও চলে গেল। সবশেষে ছোট ছেলে এলো। তার মায়ের কান্নার কারণ জানতে পেরে সে যেন তার মাথায় যেন আগুন লেগে গেল। তোমাকে বাবা মেরেছে বলে চিৎকার করতে করতে একটা লাঠি হাতে তুলে নিল, সে তার বাবাকে মারবে। তার চোখে তখন শুধু প্রতিশোধের আগুন জ্বলছে। ঠিক তখনই স্ত্রী তার স্বামীকে পাশের ঘর থেকে ডেকে বলছে, এবার বুঝলে? তারপর সেই মহিলা বলতে থাকলো, আমার প্রথম ছেলেটা যখন গর্ভে ছিল তখন আমি ছিলাম পূর্ণ পর্দায়, তাই আজ সে তোমার সম্মানের পর্দাটাকে অক্ষুণ্ণ রাখতে শিখেছে। আর দ্বিতীয় সন্তানের সময় আমি ছিলাম অর্ধেক পর্দায়, তাই সে তোমার অর্ধেক সম্মান রক্ষা করলো। কিন্তু এই ছোট্টটি যখন জন্ম নিল তখন আমি ছিলাম সম্পূর্ণ বেপর্দা, তাই আজ সে তোমার সম্মানের ওপর হাত তুলতেও দ্বিধা করলো না, কারণ তার চোখে সম্মান শব্দটার মূল্যই তৈরি হয়নি। শুধু কাপড়ের একটা টুকরো কি পর্দা? না, পর্দা হচ্ছে একটা ঢাল, একটা বেষ্টনী। নারীর পর্দা শুধু তার নিজের ইজ্জতের জন্য নয়, এটা আমাদের সন্তানের চরিত্র গড়ার প্রথম পাঠশালা। একজন মা যতটুকু পর্দা ও শালীনতা চর্চা করবে, সন্তানও তার সম্মানবোধের পরিধিটা ঠিক ততটাই শিখবে। পর্দা মানে শুধু একটা আবরণ নয়, এটা একটা পরিবার, বংশের মর্যাদার ভিত্তি। তাই আসুন, নিজের সন্তানদের জন্য আমরা সেই শক্ত ভিত্তিটা তৈরি করি। হাতে তুলে দিই সেই আত্মসম্মানের সেই শিক্ষা, যা তাদের সারা জীবন পথ দেখাবে। যদি এই গল্পটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নূরের পথে নাদিয়া বেগমকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটা শেয়ার করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।